আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ডাবের পুডিং। এজন্য এরকমের ডাব লাগবে। আমি এরকমের দুটি ডাব ব্যবহার করেছি। প্রথমে যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে একটু বাটার বা ঘি ব্রাশ করে নেব। যদি শাঁস সহ ডাব হয় তাহলে শাঁসগুলোকে এভাবে সুন্দরভাবে কেটে নিতে পারেন, আর না হলে যেরকমের খুশি সেরকমের ডিজাইন করে নিতে পারেন নিজেদের মতন করে। আমার ডাব যেহেতু দুইটা ডাব নিয়েছি, ডাবগুলো বড়, 4 কাপের মতন পানি হয়েছে। আমি 4 কাপ পানি এখানে দিয়েছি। এ পর্যায়ে চুলা অফ আছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। ডাব যদি অনেক বেশি মিষ্টি থাকে তাহলে চিনি আপনার আরও কম দিতে পারেন। আর দিয়েছি আগার আগার পাউডার 2 টেবিল চামচ। আগার আগার পাউডার হালাল, যে কোনো তরল জমাতে এটি ব্যবহার করা হয়। কখনোই গরম অবস্থায় আগার আগার পাউডার দেয়া যাবে না, এক্ষেত্রে দলা পেকে যাবে। আমি চুলা অফ করে রেখে প্রথমে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তারপরে মাঝারি আঁচে অবশ্যই নেড়ে নেড়ে জাল করতে হবে। যখন কিছুটা ঘন হয়ে যাবে, অনেক বেশি জাল করতে হবে না এবং অনেক বেশি ঘন করারও দরকার নাই। আপনি নিজেই বুঝতে পারবেন যে কখন এই ডাবের পানিটার পরিবর্তন আসছে। যখন হালকা একটু ঘন হতে শুরু করবে তখন চুলা থেকে নামিয়ে অবশ্যই গরম অবস্থায় যে পাত্রে পুডিং সেট করবেন সেই পাত্রে ঢেলে দিতে হবে। আমি সেই শাঁসগুলোকে এভাবে করে বিছিয়ে দিয়েছি। এবারে এর উপরে সম্পূর্ণ ডাবের মিশ্রণটি ঢেলে দেব। যদি আপনি অল্প পরিমাণে ডাবের পানি নিতে চান তাহলে অর্ধেক পরিমাণে নেবেন। সেক্ষেত্রে 2 কাপের জন্য 1 টেবিল চামচ আগার আগার পাউডার ব্যবহার করলেই হবে। এবং অবশ্যই পাত্রটি ছোট নেবেন, অনেক বেশি ছড়ানো পাত্রে এটা কিন্তু দেখতে ভালো দেখাবে না। এবারে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপরে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। দেখুন এটা কি সুন্দর জমে গেছে। আপনারা যদি উপরে শাঁসগুলো দিয়ে ডিজাইন করতে চান তাহলে একটুখানি ঠান্ডা হলে উপরে শাঁসগুলো দিয়ে দেবেন। এবারে সাইড থেকে একটু ছাড়িয়ে মোল্ড আউট করে নিন। দেখুন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখুন কি সুন্দর হয়েছে। আমি কেটে নিচ্ছি, কত ইজিভাবে কাটা যাচ্ছে। আপনারা নিজেদের মতন যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারেন। এটি ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি মজা লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। গরমের সময় সহজেই এই রেসিপিটি বানিয়ে অতিথি আপ্যায়ন করা যায়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।